নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। যুব ভারতী ক্রীড়াঙ্গনে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচেই হার মোহনবাগানের। আহালেফকের বিরুদ্ধে 0-1 গোলে পরাজিত সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচ শেষে হোসে মলিনার সঙ্গে বিতর্কে জড়ালেন মোহনবাগান জনতার নয়নমণি দিমিত্রি পেট্রাতস। এর আগেও বহুবার আমরা দেখেছি যে দিমিত্রি পেট্রাতস তিনি কিন্তু মোহনবাগানের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলকে জিতিয়েছেন। আজকে যখন মোহনবাগান গোল করার মতো পরিস্থিতি তৈরি করেও বারবার গোল করতে পারছিলেন না, তখন কিন্তু গ্যালারি থেকে বারবার দিমিত্রির নামে স্লোগান উঠছিল। সমর্থকরা চাইছিলেন দিমিত্রি পেট্রাতস মাঠে নামুক, দলকে জেতাক। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয়ে গেলেও মাঠে নামলেন না দিমিত্রি পেট্রাতস। ম্যাচ শেষে যখন শেষ বাঁশি বেজে গিয়েছে, মলিনা যখন সাজঘরের দিকে পা বাড়িয়েছেন, তখনই কিন্তু দিমিত্রি পেট্রাতসের সঙ্গে কথোপকথন করতে দেখা যায় হোসে মলিনাকে। সেখানেই দিমিত্রি এবং মলিনার শরীরী ভাষা দেখেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। দিমিত্রি যে মলিনার সিদ্ধান্তে খুশি নন, তেমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। আজকে হয়তো দিমিত্রি পেট্রাতস মাঠে নামলে ম্যাচের ফলাফল বদলাতো কিনা সেটা বলা কঠিন, তবে ম্যাচ শেষে এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়। এর আগেও আমরা বহুবার দেখেছি দিমিত্রি পেট্রাতস মোহনবাগানের হয়ে পরিত্রাতা হয়ে উঠেছেন, কিন্তু আজকের যে ঘটনা ঘটলো সেটা কিন্তু মোহনবাগান সাজঘরের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। যদিও ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে হোসে মলিনা খোলসা করে জানিয়েছেন কেন তিনি দিমিত্রি পেট্রাতসকে নামাননি, তবে কোচের সিদ্ধান্তে দিমিত্রি যে খুশি নয় তা কিন্তু বোঝাই যাচ্ছে। ম্যাচের সেই মুহূর্ত এক ঝলকে দেখে নিন। ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।